তারপরে বইয়ের শেষ পৃষ্ঠায় একটা লেখা আছে, পড়ি। এখন এতদিনে পার্বতীর কি হইয়াছে, কেমন আছে জানি না, সংবাদ লইতে ইচ্ছা করে না। শুধু দেবদাসের জন্য বড় কষ্ট হয়। তোমরা যে কেহ এই কাহিনী পড়িবে, হয়তো আমাদেরই মতো দুঃখ পাইবে। তবুও যদি তখনও দেবদাসের মতো এমন হতভাগ্য অসংযমী পাপিষ্টের সহিত পরিচয় ঘটে, তাহার জন্য একটু প্রার্থনা করিও। আর যাই হোক, যেন তাহার মতো এমন করিয়ে কাহারও মৃত্যু না ঘটে। মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময় যেন একটা স্নেহ করে স্পর্শ তাহার ললাটে পড়ছে, যেন একটা করুণার্ধ স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয়। মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা কম বেশি সবাই দেবদাস পার্বতীর গল্প শুনেছি, হয়তো মুভি দেখে জেনেছি, নয়তো বই পড়ে জেনেছি, কিংবা কারো মুখে গল্প শুনে জেনেছি। বাট আমরা কম বেশি কিন্তু সবাই জানি দেবদাস পার্বতীর গল্প সম্পর্কে, তাই না? তো এই দেবদাস পার্বতীর নিয়ে যে সিনেমা তৈরি হয়েছিল বলিউডে, শাহরুখ খানের দেবদাস মুভিটা, ওই মুভি আমি অনেক বছর আগে দেখেছিলাম। আমার কাছে খুব ভালো লাগছিল। তো ভাবছিলাম যে মুভিটা দেখলাম, এই বইটা আমার পড়ার খুব ইচ্ছা ছিল, তাই দেবদাস বই কিনছি অনেক বছর পর। কিনে এই তো গত 2 দিন হলো বইটা কমপ্লিট করছি পড়ে। আমার কাছে অনেক সুন্দর লাগছে। মুভিতে যেমন দেখছি, এই বইতে ঠিক তেমন করে লেখা, মানে বইয়ের লেখাগুলো প্রায় সম্পূর্ণ মুভিতে পুড়িয়ে তুলছে অনেক সুন্দর করে, সিনেমাটিক ওয়েতে। খুব সুন্দর লাগছে আসলে। এই উপন্যাসের গল্প হলো এমন যে দেবদাস মুখার্জি 20 শতাব্দীর ব্রাহ্মণ জমিদার বংশের একমাত্র ছেলে। আর পার্বতী যেখানে খুব সাধারণ ফ্যামিলির একটা মেয়ে, কিন্তু তারা দেবদাস মুখার্জির ফ্যামিলি এবং পার্বতীর ফ্যামিলি তারা পাশাপাশি তালসানাপুর গ্রামে বসবাস করত। তো যার কারণে তাদের সাথে খুব একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। তো দেবদাস এবং পার্বতী এরা একে অপরকে দেবদা এবং পারু বলে ডাকে। তারা একসাথে স্কুলে যায়, একসাথে আড্ডা দেয়, একসাথে পুকুর পাড়ে মাছ ধরে। আবার পারু যখন কোনো কারণে কথা শুনতো না দেবদার, তখন দেবদা তাকে মারতো। মানে এত ভালো একটা সম্পর্ক ছিল। এই যে প্রজাপতির জীবন, এই জীবনটা তাদের বেশি দিন থাকে না। দেবদাসকে পাঠানো হয় কলকাতাতে পড়াশোনার জন্য। তো সেখানে বেশ কিছু বছর থাকার পর ওখান থেকে ফিরে আসে ছুটিতে। আসার পর দেখে যে তাদের যে কৈশোরের বন্ধুত্ব, সেই জায়গা থেকে একটা প্রেমের ভালোবাসা তৈরি হয়ে যায়। তো আসার পরে একে অপরকে বিয়ে করতে চায়। এখন বংশ পরম্পরায়ণে দেবদাসের ফ্যামিলিতে একটা প্রথা আছে। সেই প্রথা হলো যে মেয়ের বাসা থেকে দেবদাসের বাসায় বিয়ের প্রপোজালটা দিতে হবে। তো পারু তার মাকে রাজি করায়, তার মা বিয়ে প্রপোজাল নিয়ে যায়। যাওয়ার পর দেবদাসের মা তাকে নাকচ করে দেয়, কারণ তারা জমিদার বংশের মেয়ে না হয় তাকে মেনে নেয়নি আর কি, বিয়েটা হবে না। তারপর পারুর মা চলে আসে, বিয়েটা জানাজানি হয়। দেবদাসের বাবা নারায়ণ মুখার্জি সেও রাজি না, সেও বিভিন্ন ধরনের বাজে ইঙ্গিতে কথাবার্তা বলে। তো যার কারণে পারুর বাবা নীলকণ্ঠ রায় কিছু একটা, আমি সঠিক মনে নাই। তো উনি আসলে মনে অনেক ব্যথা পায়, অপমানিত বোধ করে, যার ফলে দেবদাসের থেকেও একটা বড় সম্ভ্রান্ত ফ্যামিলিতে বিয়ে ঠিক হয় আপনি। তো বিয়ে ঠিক হওয়ার পরে এখন পারু চলে যায় প্রথমে দেবদাসের কাছে। দেবদাসকে বললে দেবদাস তো যেভাবে ম্যানেজ করবে। তো দেবদাসকে বলার পরে দেবদাস তার বাবার সাথে কথা বলে, কিন্তু তার বাবা রাজি হয় না। তো একটা ঝামেলার সৃষ্টি হয়। তখন রাগ করে সে বাসা থেকে বের হয়ে চলে যায়। তো পারুর সাথে যেতে চেয়েছিল, কিন্তু রাগের ঠেলায় আর কি পারুকে সাথে করে নিয়ে যেতে পারে না, যায়নি। তো যার কারণে পারুর এটা খারাপ লাগে। সেই কাপুরুষতার কারণে পারু তার বাবা মার পছন্দে বিয়ে করে ফেলে। আর যার সাথে বিয়ে হয় সে একটা বয়স্ক জমিদার, তার স্ত্রী মারা গেছে এবং সেই জমিদারের কিন্তু মেয়ে আছে, 2টা তার থেকে বড়, একটা তার বয়সী। তো যাই হোক, বিয়ে হয়। তারপর দেবদাস তো ততদিনে কলকাতা থেকে পারুকে নিয়ে আসতে চাই, কিন্তু পারু তো রাজি না, পারু থেকে বিয়ে করে ফেলেছে। তো তারপর দেবদাস আসলে ভেঙে পড়ে মদের দিকে আকৃষ্ট হয় আর কি, নেশা করা শুরু করে। তো নেশা করে প্রচন্ড নেশার ফলে শরীর আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করে। ও হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, যে দেবদাস যখন চলে যায় তখন পারু একটা কথা বলেছিল যে মরার আগে যেন একটা তার মুখটা পারুকে দেখায়, মৃত্যুর আগে হলো একবার যেন তার ফেসটা দেখায়, এইটা বলা হয়। তো দেবদাসের তো এটা মনে আছে। তো দেবদাসের নেশা করতে করতে শরীরের অবস্থা দিন দিন খারাপ করে ফেলতেছে। ওখানে দেবদাসের প্রেমে পড়ে বাইজি, কি জানি নাম ভুলে গেছি। তো যাই হোক, যে মেয়েটা আসলে মদ খাওয়াতে হেল্প করে, দেবদাসের সেবা করে। হ্যাঁ, বাইজি বলতে সঠিক জানি না, মনে হয় নর্তকী টাইপই বোঝায়।
তো সে দেবদাসের প্রেমে পড়ে, কিন্তু দেবদাস পার্বতীর প্রেমে আচ্ছন্ন, সে কখনোই তাকে প্রশ্রয় দেয়নি, বরং তাকে ঘৃণা করে। তো একটা সময় যখন দেবদাসের শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়, যখন কোনো কিছু মনে রাখতে পারে না, খেয়াল করতে পারে না, মানে সেন্স নাই আর কি বলা যায়, তো এরকম সময় বাইজি সবসময় সেবা শুশ্রূষা করতো। তো যার ফলে একটা সময় দেবদাস ওই মেয়েটার প্রেমে পড়তে বাধ্য হয়। তো যাই হোক, কিন্তু এত শরীরের খারাপ কন্ডিশন, তারপরে তার মাথায় ওই জিনিসটা মনে থাকে আর কি, যে পারু বলেছিল মৃত্যুর আগে হলো এক দুজন তার কাছে মানে তাকে একবার দেখা দেয়। তো তখন সে আর দেরি না করে সেখান থেকে উঠে চলে যায় পার্বতীর যেখানে বিয়ে হয়েছে ওখানে। তো একটা ভোরে, একটা শীতশীল ভোরে সেখানে উপস্থিত হয় দেবদাস, মানে তার বাড়ির কাছে একটা গাছের নিচে। তো ওখানে গিয়ে দেবদাস পড়ে যায়। তখন মানুষজন চিল্লাচিল্লি শুরু করে, মানে কে কোথা থেকে আসলো, এরকম একটা হয় না, একটা মানুষ যদি মাথা ঘুরে পড়ে যায় বা অসুস্থ হয়ে যায় তো চারিদিকে তো মানুষ জমা হয়, সেরকম একটা সিচুয়েশন থেকে বাসার ভেতরে খবর যায় যে নিচে একজন দেবদাস নামের একজন পড়ে আছে। তো এই কথা যখন পার্বতী জানতে পারার পরে পার্বতী বাসা থেকে দৌড়ে চলে আসে, দৌড়ে আসতে থাকে দেবদাসের কাছে। তো আসার সময় তার স্বামী তাকে আসতে নিষেধ করে, যেতে দেয় না। দৌড়ে আসতেছে, বিশাল একটা জমিদারি বাসায় যেমন গেট থাকে, তো গেটটা পার হইতে পারে না পারু, গেট পর্যন্ত আসতে গেট বন্ধ করে দেওয়া হয়, মানে শেষ পর্যন্ত দেবদাসের মুখটা সে দেখতে পায় না, আর এদিকে দেবদাস মরে যায়। তো এই হলো মূলত গল্প, মানে পুরো গল্প তো বলা যায় না, সংক্ষেপভাবে যা বলতে পারলাম তাই আসছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কারা কারা বই পড়েছেন বা মুভি দেখেছেন, কেমন লেগেছে এটা পারলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।